আসসালামু আলাইকুম। ভূমিকম্প কেন হয় এই বিষয়ে কোরআন কি বলে? আমাদের প্রায়শই ভূমিকম্প অনুভূতি হয় এবং দেখতে পাই, কিন্তু কেন হয় আমরা কি সেটা কেউ কখনো জানতে চেয়েছি? তাই চলুন আজ কোরআন ও হাদিসের আলোকে ভূমিকম্প হওয়ার পেছনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। ইলমের পথ। ১. আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা ও শাস্তি। কোরআন ও হাদিসে ভূমিকম্পকে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হয়। এটি বান্দাদেরকে আল্লাহর ক্ষমতা স্মরণ করিয়ে দেয় এবং পাপ কাজ থেকে বিরত থাকার জন্য হুঁশিয়ারি দেয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমাদের ওপর যে বিপদ আপদ আসে তা তো তোমাদের নিজেদের কর্মফলের কারণে, আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। সূরা সূরা ৩০ নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ বলেছেন, আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে নিদর্শনগুলো পাঠাই। সূরা বনী ইসরায়েল ৫৯ নম্বর আয়াত। ২. পাপাচার ও মন্দ কাজের ফল। বিভিন্ন হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে পাপাচার, অশ্লীলতা, অন্যায়, অবিচার বৃদ্ধি পেলে ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আগমন ঘটবে বলে সতর্ক করেছেন। যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ পান বেড়ে যাবে, তখন ভূমিকম্প, ভূমিধস ও পাথর বর্ষণের সম্মুখীন হবে সেই উম্মত। তিরমিজি। এছাড়াও অবৈধ সম্পদ অর্জন, আমানতের খিয়ানাত, জাকাতকে জরিমানা মনে করা, আত্মীয়তার অবহেলা ইত্যাদি কারণেও বিপদ নেমে আসার কথা বলা হয়েছে। ৩. কিয়ামতের অন্যতম আলামত। কোরআন ও হাদিস অনুযায়ী কিয়ামত মহাপ্রলয় ঘনিয়ে আসার অন্যতম আলামত হল ভূমিকম্পের আধিক্য। কোরআনে জিলজাল নামে একটি পূর্ণাঙ্গ সূরা আছে, যেখানে কিয়ামতের দিনের ভয়ঙ্কর ভূকম্পনের কথা বলা হয়েছে। যখন প্রচণ্ড কম্পনে পৃথিবী প্রকম্পিত হবে এবং পৃথিবী তার বোঝা বাইরে নিক্ষেপ করবে। সূরা জিলজাল ১-২। অন্য আয়াতে কিয়ামতের দিনের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্প এক ভয়ঙ্কর ব্যাপার। সূরা হজ ১ নম্বর আয়াত। মোট কথা, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্পকে কেবলমাত্র প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং এটি মানুষের কৃতকর্মের ফল এবং আল্লাহর দেওয়া এক কঠোর সতর্কবার্তা, যা আমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা বা তাওবা এবং সৎ পথে ফিরে আসার তাগিদ দেয়। আপনি কি ভূমিকম্পের সময় একজন মুসলিমের করণীয় আমল বা দোয়া সম্পর্কে জানতে চান? তাহলে কমেন্ট করে জানান। আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।